এবার কত করাবো? 10 নম্বর, তাই তো? 10 10 বুঝলে বস, না বুঝলেই লস। ঠিক আছে। হ্যাঁ, এক জায়গায় পড়াতে গেছি তো ওখানে বাড়িতে ছাগল হারিয়ে গেছে, ঠিক আছে। বাড়ি বাড়িতে গার্জেন সে কিন্তু গাল দিছে বাড়িতে যে যে ছিল। এরপর থেকে ছাগলটা কিছুক্ষণ আগে এই ঘাসটির তলে, এই ঘাসটির এখানে খাচ্ছিল। লোকটা ভাই যে থেকে দৌড়ে চলেছে, ঘাসটি কেন উঠছিল, কই ছাগল? এত হয়ে গেছে, ছাগল কই? ঘাসের তলে ছাগল থাকবে, কিন্তু কোলি এখানে ছাগল ছিল। এ হলো ব্যাপার। হ্যাঁ? চল, 10 নম্বর শ্রেণী কি আছে? শ্রেণী সীমানা নম্বর 10, ঠিক আছে। শ্রেণী সীমানা নম্বর ব্র্যাকেটে, তারপরে কি দিব? পরিসংখ্যা নাকি ছাত্র সংখ্যা দিয়ে দেবো, ছাত্র। আর এটা কি দেবো? মধ্যমা, মধ্যমা। মধ্যমাটা দেবো এক্স আই, এটা দিব কি? এফ আই। আর এখানে দিব এক্স আই এফ আই। প্রত্যক্ষ পদ্ধতিতে করবো, নাহলে ভেজালে করে যাবো, ঠিক আছে। মানে যেহেতু পি এর মান বের করতে বলেছে, তাই জন্য কি পদ্ধতিতে করবো? প্রত্যক্ষ পদ্ধতি। গড়, সিম্পল, যেগুলো প্রথমে শিখেছিলাম। শ্রেণীটা কত আছে? 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, আর নাই, তাই তো? শ্রেণী সীমানা কত আছে? 15, 20, 35, 10। ওইদিকে এফআইটা কত দেবো? এটা তো শ্রেণী। ও তেরিকার, হ্যাঁ, একটা ঘর বেশি হয়ে গেছে। এটা একটা ঘরে, তোরাও তো বলিস না, এটা একটা ঘরেই থাকবে, ঠিক আছে। চল, পরিসংখ্যা কত হবে বলে? 15, 20, আমি এটা দাগ দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। চল, কোনো অসুবিধা হবে না, এটা ঘরে পুরোটা এটা বসবে। তারপর মধ্যমাটা কত দেবো? যোগ করে 2টা ভাগ, আবার যোগ করে 2টা ভাগ করলে কত আসবে? 5। যোগ করে 2টা ভাগ করলে কত আসবে? 15। তারপরে কত আসবে? 25। তারপরে কত আসবে? 35। তারপরে কত আসবে? 45। কোনো সমস্যা? সমস্যা এটাকে বুঝিয়ে দিলাম না? যোগ করে 2 দিয়ে ভাগ, বারবার যোগ করে 2 দিয়ে ভাগ করবো না, এটা কিন্তু টাইম লেগে যাবে, ঠিক আছে। ওই জন্য কি 10 করে বাড়ছে না, 10 করে যোগ করে দেবো, চলে আসবে, একই ব্যাপার। এবার কি এফ আই এক্স আই, মানে এটা কি গুণ? 5, 15, 75। 20 সঙ্গে 15 গুণ করলে 15 দুগুণা 30, আর একটা শূন্য বসে গেল, মানে 300 গুণ করলে। তারপরে এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ করলে 5 25-এ 125, হাতে থাকলো 12, 12, 3 25-এ, 3 25-এ কত? 75, যোগ করব, তার মানে কত আসবে? 7, 8, 875, একবারে গুণ, ঠিক আছে। 35-এর সঙ্গে পি গুণ করলে এটা একবারে গুণ করে দেবে, 35 পি। এটার সঙ্গে এটা গুণ করবো, তার মানে 10 গুণ করলে 450, ঠিক আছে। 10 গুণ করলে, ঠিক আছে। একটা শূন্য বসে গেল, বলিস না স্যার মুখস্থ করে বসিয়ে দিচ্ছি না, লজিক গুণ করা। চল, এদিকে ক্যাপিটাল সিগমা এফ এক্স আই এফ আই যোগ করবো, কত আসবে? এটা বাদে যোগ করবো কিন্তু, কারণ এটা 35 কি কিন্তু যোগ হবে না, ঠিক আছে। শূন্য বসবে, 5, 5, 10, 5, আর 7, 7, 14, 14 আর 5-এ 19, আর হাত রাখে 20, 20 শূন্য। তারপরে 3, 4, এটা কেন যোগ করছি আবার বারবার? এটা যোগ করবো না তো, কত আসবে?
1700 না? হ্যাঁ 1700 প্লাস কত 35p, এটা আলাদা ভাবে যোগ হয়ে বসবে প্লাস হয়ে, ঠিক আছে? আর 1700 আসবে। হ্যাঁ করে নিবি বাড়িতে বসে বসে। 4 আর 8 কত হলো? 12, 12 আর 3 15, আর হাতে ছিল কত? 2, 17 হলো না? এদিকে 20 শূন্য বসালছিলাম, হাতে 2 ছিল না। এবার ক্যাপিটাল ছিল কত? F5 যোগ করবো 35 আর 15 যোগ করলে কত আসবে? 50, 50 170, 80, 80 প্লাস কত পি, নাকি? নির্ণয় কি গড়, কি গড়? প্রত্যক্ষ পদ্ধতি, প্রত্যক্ষ গড়। গড় ওর সূত্র কি ছিল? ক্যাপিটাল সিগমা এক্স আই এফ আই বাই মান বসাবো। এটা সমান কত বইয়ে বলে দিয়েছে? এটা সমান বইয়ে বলে দিয়েছে কত? কত বলেছে? 24 বলেছে। তার মানে এটা সমান কত দিব? 24। এটার মান বসাবো, কত আসবে? 1700 প্লাস কত 35p বাই বাই কত 80 প্লাস কত p সমান কত 24, তাই তো? 24 এর নিচে কিছু নেই, মানে 1 আছে, কোনাগুনি গুণ করবো, তার মানে কত আসবে? 1700 প্লাস কত 35p সমান, এটা সঙ্গে গুণ করব, তো 4 8 32 2 আর আর গুণা 16, 17 18 19, নাকি? আর একটা শূন্য প্লাস কত, এটার সঙ্গে আবার গুণ, তার মানে কত 24p, ঠিক আছে? এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ কোনাগুনি। এবার কি 35p প্লাস মাইনাস এপারে চলে আসবে 24p সমান হচ্ছে কত 1920 মাইনাস কত 1700। এটা থেকে বাদ দিলে কত আসবে? 11p সমান কত 1920 আছে না? 1920 থেকে 1700 মানে 220, নাকি? তাহলে অতএব পি সমান কত হবে? 220 বাই কত 11, 11 দুগুণা 22 আর একটা শূন্য, নাকি? তাহলে পি সমান কত পেলাম? 20। বুঝতে পারলি কত পেলাম? তোর মা বুড়ি। চল লট।